এই যে এদিকে দেখেন, এই চামড়াগুলোর দাম শুধু 10 টাকা দিবে লবণের পরেও, কিন্তু এটার কোনো মূল্য নাই। এটা শুধু 10 থেকে 20 টাকা বিক্রি হয় লবণ লাগানোর পরে। একটা চামড়া 200-250 টাকা বিক্রি হইতেছে, ফেলাই দিতেছে, কিচ্ছু করার নাই। কোরবানির ঈদে যে চামড়া একসময় ছিল সোনার ফসল, আজ সেটি যেন বোঝা। 2.5 লাখ টাকার গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র কয়েকশো টাকায়, আর খাসির চামড়া নেমেছে টং দোকানের এক কাপ চায়ের দামের নিচে। দেশের চামড়ার বাজারে কেন এই ভয়াবহ ধস? 200 টাকা 300 টাকা বলে চামড়া। সরকার বলে টাকা দেয় না, ব্যবসায়ীদেরকে লোন দেয় না। মাদ্রাসায় যারা আছে এরা সামনে থেকে চিন্তা আছে আমরা চামড়া উঠাবো না। যেখানে মূল্য থাকে না একটা সম্পদের দেশের, সেটা মূল্য দিয়ে আর কি করণীয়। আমি সরকার থেকে নিয়ে এখন পর্যন্ত এই সিন্ডিকেটই চলতেছে। যে গরু কিনতে খরচ হয়েছে 2 থেকে 2.5 লাখ টাকা, সে গরুর চামড়া বিক্রি হচ্ছে মাত্র 300 থেকে 400 টাকায়। দাম না পেয়ে হতাশ ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অনেকেই ক্ষোভে চামড়া বিক্রি না করে ভাসিয়ে দিচ্ছেন নদীতে, ফেলে রাখছেন রাস্তায়। 300-400 টাকা চামড়ার দাম। এই চামড়া নিয়ে আর কি করবো আমরা? একটা চামড়ার মধ্যে 400 টাকা খরচ আছে লবণ লাগাতে। আমি খারাপ বাজার। এই যে আপনি যে 2 লাখ 2.5 লাখ টাকা গরু 400 টাকা যে। গরিব মিসকিনরা পাইতো, সেই টাকাটা পায় না। এখন এমন পরিস্থিতি হয়েছে, চামড়ার বাজারটা খুব খারাপ হয়েছে। আসলে এটা যুক্তিসঙ্গত না। যেটা আশা করছি সেটা হয়নি। একটা চামড়া 200-250 টাকা বিক্রি হইতেছে, এটা বলেন কি পরিস্থিতি? এখন এটা মেডিসিনের দরকার সমস্যা না সরকারের সমস্যা না কি, এটা আমরা বুঝতেছি না। মানুষ চামড়া এখন ফেলাই দিতেছে, কিচ্ছু করার নাই। গরুর চামড়ার এই দুরবস্থার মাঝেও সবচেয়ে বেশি বিপাকে খাসি ও ছাগলের চামড়ার ব্যবসায়ীরা। কোথাও 10 টাকা, কোথাও 20 টাকা এমন নামমাত্র মূল্যে বিক্রি হচ্ছে খাসির চামড়া। ব্যবসায়ীদের দাবি, দ্রুত সংরক্ষণ না করলে এসব চামড়া নষ্ট হয়ে যায়। ফলে সংগ্রহ করেও লাভের বদলে লোকসানের ঝুঁকি বাড়ছে। এই যে এদিকে দেখেন, এই চামড়াগুলোর দাম শুধু 10 টাকা দিবে লবণের পরেও। এই যে চামড়া যেটা আছে শুধু 10 টাকা দেয়। এইটা বলছে একটা রেট, এখানে ফুট, কিন্তু এই চামড়া যখন আসবে এটা তো চামড়া, ওর থেকে একটু ছোট, কিন্তু এটার কোনো মূল্য নাই। এটা শুধু 10 থেকে 20 টাকা বিক্রি হয় লবণ লাগানোর পরে। কোম্পানিরা তো 5 ফুট থেকে নিচে নেয় না। প্রশ্ন উঠেছে প্রতি বছর কোরবানির সময় কেন চামড়ার বাজারে এমন অস্থিরতা? সংশ্লিষ্টদের মতে ট্যানারি মালিকদের কাছ থেকে সময় মতো অগ্রিম অর্থ না পাওয়া, আড়তদারদের মূলধন সংকট এবং লবণের উচ্চ মূল্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আমাদের এবার পোস্তায় পেমেন্ট কম হয়েছে, অনেক কম হয়েছে বিদায় এই চামড়ার এই অবস্থা। কারণ হচ্ছে আমি যদি লবণই না কিনতে পারি, আমি চামড়া লবণ দিব কিভাবে? টাকা নাই, লবণ নাই, আমি কোত্থেকে দেবো? বিভিন্ন জেলার থেকে আমাদের এখানে চামড়া আমাদের মুখী হয়েছে, পোস্তামুখী হয়েছে, তখন কিন্তু দামটা একটু নিম্নমুখী হয়েছে। সরকারের পক্ষ থেকে বাজার স্বাভাবিক রাখার আশ্বাস দেয়া হলেও বাস্তব চিত্র নিয়ে রয়েছে নানা প্রশ্ন। ব্যবসায়ীরা বলছেন, সরকারের ঘোষণার সঙ্গে মাঠ পর্যায়ের বাস্তবতার বিস্তর ফারাক। চামড়া আসার প্রক্রিয়াটা সম্পন্ন হতে হতে প্রায় 2-3 মাস সময় লাগে পুরোটা হাতে আসতে। আমরা আশাবাদী এইবার বাংলাদেশ সরকার, তার অধীন বাণিজ্য মন্ত্রণালয়, বিসিক এবং অন্য সমস্ত প্রতিষ্ঠানগুলি, জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, যেইভাবে আমরা সক্রিয় ছিলাম এবং যেইভাবে আমরা ব্যবসায়ী, আড়তদার, তারপরে কাঁচা চামড়া প্রথম যাদের হাতে আসে সেই মসজিদ মাদ্রাসার সম্মানিত মোহতামিম শিক্ষকদের সাথে যোগাযোগ করেছি, এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রায় আমাদের টার্গেট অর্জন করতে সক্ষম হব। মোটামুটিভাবে যে পরিমাণ কুরবানি হয়েছে তার সিংহভাগ চামড়া আমাদের হাতে আসবে। দেশের অন্যতম সম্ভাবনাময় রপ্তানি খাত চামড়া শিল্প, কিন্তু বছরের পর বছর সিন্ডিকেটের নিয়ন্ত্রণ, সংরক্ষণ সংকট, লবণের বাড়তি দাম এবং কার্যকর নীতির অভাবে কোরবানির মৌসুম এলেই ক্ষতির বোঝা বইতে হয় প্রান্তিক ব্যবসায়ীদের। তাই এই শিল্পকে বাঁচাতে এখনই প্রয়োজন কঠোর নজরদারি, জবাবদিহি এবং দীর্ঘমেয়াদী কার্যকর পদক্ষেপ। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো।